গুড মর্নিং বন্ধুরা, অনেকদিন বাদে একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। চলো কি করে খাওয়াবো দেখো। কি বলো তো, এটা কচু বাটা করে খাওয়াবো। এই দেখো, কচুগুলোকে আমি এরকম পিস পিস করে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর দিয়েছি গোলমরিচ, আর একটু লবণ দিয়েছি। বন্ধুরা, আমি আর কিছু দিনই সিম্পল করব, আর এরকম খেতে খুব ভালো লাগে। এটা আপনারা কাঁচাও খেতে পারেন বা একটু কড়াইতে নেড়ে নিতে পারেন। আর এর মধ্যে কাঁচা খেলে কাঁচা তেল দিয়ে খাবেন, আর কড়াইতে দিলে তেলটা একটু দেবেন, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে নেড়ে খাবেন। গরম ভাতে দারুণ লাগে খেতে। চলো বন্ধুরা, সঙ্গে থাকো, আমি করছি তোমাদের সঙ্গে। দেখে নিয়েছি আমি কী কী দিয়েছি। রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, আর লবণ দিয়েছি। এটা পরে আমি কাঁচা তেল মিক্সড করব। কাঁচা খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আর আমি তো গতকাল যেটা করেছি সেটা দেখাচ্ছি। এইটা আমি দেখাতে পারিনি কালকে। আমি চিংড়ি মাছের একটা মালাইকারি করেছিলাম কলা পাতায়। কালকে খাওয়া হয়ে গেছে বন্ধুরা, এক পিস রয়েছে যে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম। আর আজকে করেছি, আজকে কিছু করিনি, পাবদা মাছ করেছি। এটা ঝালটা তোমাদের দেখাতে পারিনি, এটা অন্যদিন একদিন আমি আবার দেখাবো, টাইম পাইনি আজকে। হ্যাঁ, আর এটা আমি করছি আজকে এখন এই মুহূর্তে তোমাদের সামনে। কচু বাটা, মান কচু বাটা। সঙ্গে থাকো বন্ধুরা, একটু আমি এটা একটু আটকে নিই। কেমন হয়ে গেছে বাটাটা, দেখতে পাচ্ছেন? এটা আপনারা কাঁচা গরম ভাতে খেতে পারেন। এর মধ্যে অবশ্যই কাঁচা তেল মিক্সড করে নেবেন, সর্ষের তেল। আর আমি এটা একটু কাঁচা রেখে দেবো, আর একটু কড়াইতে আমি ভেজে নেব কালো জিরে ফোড়ন দিয়ে। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে শুধু কালো জিরে ফোড়ন দেবো। সঙ্গে ধরো, দেখো এরকম এরকম হয়ে যাবে। দারুণ খেতে লাগে গরম ভাতে। এটার মধ্যে আমি কিছুটা ভেজে নেব, কেননা ছেলে কাঁচা খেতে হয়তো পারবে না, যার জন্য ওকে একটু ভেজে দেবো। আর কচুটা এত ভালো বন্ধুরা, কচুটা কাটার সময় কিন্তু হাতে একটু চুলকায়নি, দারুণ কচুটা। যার জন্য আমি এর মধ্যে, আমি যেমন হাত চুলকালে পরে কচু কী করে আমি কেটে নিয়ে আমি ওটা ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখি। তাতে কি ওই যে কচু আর খেলে আপনার গলা ধরবে না।
লবণে ওই কচু এটাকে কষটাকে নষ্ট করে দেয়। আর তারপরে আপনি করবেন, কোনো অসুবিধা নেই। আর এই কচুটা এত ভালো কিছু হয়নি, যার জন্য আমি আর আজকে ভিজিয়ে রাখিনি কিছু, ডাইরেক্ট করছি। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। একটু কমিয়ে দিই। আমি কিছুটা ভেজে দেবো আর কিছুটা রেখে দেবো কাঁচা। এতটা রেখে দিলাম, এটা কাঁচা খাবো, খুব ভালো লাগে খেতে। আর এটা এমনি করে আপনারা ভেজে কিচ্ছু না। আর এর মধ্যে আর কিছু দিতে হবে না, এভাবে একটু নেড়ে নেবেন। সিম্পল রান্না, খেতে খুব সুস্বাদু। বাজার থেকে অবশ্যই আপনারা যেমন কচু কিনে আনবেন, আর আমি যা যা দিয়েছি সেটা অবশ্যই ফলো করবেন, ভালো করে করবেন বন্ধুরা, খেতে খুব ভালো লাগবে। আমার তো খুবই ফেভারিট, কী বলবো। আর কচু খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, রক্ত পরিষ্কার করে প্রথম কথা। আমি সবসময় আসতে পারি না বন্ধুরা, কালকেও রেসিপিগুলো করলাম, তা ভেবেছিলাম যে দেখাবো, কিন্তু আর এক জায়গায় যে ঘুরতে গিয়েছিলাম, ফিরে এসে করেছি তো, আর মানে ভালো লাগছিল না, এই জন্য আমি আর কিছু তোমাদের দেখাতে পারিনি। আর এই কাঁচাটাকে, যারা কাঁচা খেতে ভালোবাসেন তারা এর মধ্যে একটুখানি কাঁচা তেল মিক্সড করে নেবেন, করে আমি এটা ঢেলে নেব, ঢেলে মিক্সড করবো, কারণ এর মধ্যে তেল দিয়ে করবো না। গোলমরিচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর লবণ দিয়ে আপনারা চিনেরাও বাটতে পারেন, বা আপনাদের মিক্সি থাকলে মিক্সিতে করে নেবেন। এইভাবে মিক্সি থাকলে খুবই সুবিধা হয় বন্ধুরা। এখন আর বাটতে খুবই মানে পারলে তো খুবই ভালো, বেটে খেলে তো টেস্ট অন্যরকম হয়, কিন্তু কী করবো বন্ধুরা, শিলনোড়া তো এখন আর চলে না, চলটা উঠে গেছে। এখন সবই মিক্সির যুগ, এই যুগ, এইভাবেই চলছি। কিন্তু এটাও কিন্তু অসাধারণ খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। হয়ে গেছে আমার এটা, আমি নামিয়ে ফেলবো। ভাজা ভাজা হয়ে গেলে এইভাবে আপনারা অবশ্যই করে খাবেন। এটা আমার হয়ে গেছে, বন্ধ করে দিলাম। আর এই রেসিপিটা আমি আজকে করে আরেকদিন করব, করে তোমাদের অবশ্যই দেখাবো। আমার বাড়িতে কলা গাছ পাতা ছিল, কেটে নিয়েছি। আর এটাকে আমি কি করেছি বন্ধুরা, অনেক কলা পাতা ফেলে দিয়েছি, এইটুকু রয়েছে বলে রেখে দিয়েছি। এই চিংড়ি মাছগুলো এরকম এনেছিলাম, ওরা কেটে দিয়েছে বাজার থেকে, আমি এনে ধুয়ে ভালো করে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রথমে। তারপরে আমি এটার মশলাটার মধ্যে দিয়েছিলাম তোমার গোটা সাদা জিরে, আর দিয়েছি সর্ষে। আমি পোস্তটা ছিল না, পোস্তটা দিইনি, আমি সাদা জিরে আর সর্ষে দিয়েছি। আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন দিয়েছি, আর দিয়েছি হচ্ছে গোলমরিচ, আর দিয়েছি দুটো ছোটো ছোটো পেঁয়াজ দিয়ে আমি মশলাটাকে পুরো পেস্ট করে নিয়েছি। করে একটা বাটিতে ঢেলেছি, তার মধ্যে কাঁচা তেল দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, আর টক দই দিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে মিক্স করেছি। তারপরে মাছগুলোকে ভালো করে ওটার সঙ্গে একসঙ্গে করে আমি এই কলা পাতা সাজিয়ে নিয়ে এর মধ্যে বসিয়ে আমি প্যানের মধ্যে ভাপে ভাপে করেছি। এইভাবে করে খাবেন বন্ধুরা, অবশ্যই খুবই ভালো লাগবে খেতে। মশলাটা এরকম হয়েছে, কালকে সবাই খুব ভালো খেয়েছে, ঝাল নুন সব একদম দারুণ ছিল, পারফেক্ট ছিল। অবশ্যই এইভাবে করে খাবেন। একদিন দেখাবো তোমাদের সামনে এই রেসিপিটা। তা আজকে তো এটা দেখালাম কচু বাটা, আজকে তো আমি এটা দিয়েই ভাত খাবো বন্ধুরা, মাছ টাছ লাগবে না।
আর তো এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আপনারা অবশ্যই খাবেন আর সঙ্গে থাকবেন মধুমিতার। আমি হয়তো সবসময় আসতে পারি না, কিন্তু যারা আমার সাবস্ক্রাইবার তারা অবশ্যই আমার ভিডিওটা ফলো করো আর আমাকে একটু সাপোর্ট করো। সবসময় টাইম পাই না, তোমাদের টাইম দিতে পারি না। যখন পারি আমি চেষ্টা করি তোমাদের কাছে আসার। তা আমি আজকে আসলাম, তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো, একটু লাইক কমেন্টস করো, আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই।